সজনে ডাঁটা শেষ হওয়ার আগে বানিয়ে নিন এই রেসিপিটি। সম্পূর্ণ নিরামিষভাবে সজনে ডাঁটা ও আলু দিয়ে বানানো পাতলা ঝোল। দেখতে সাধারণ হলেও এর স্বাদ হয় অসাধারণ। তার জন্য সবার প্রথমে দেখুন এখানে 3টে সজনে ডাঁটা নিয়েছি আর তার সাথে 2টো আলু ছাল ছাড়িয়ে নিয়েছি। এগুলো এবার কেটে নেব। এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি তার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। সজনে ডাঁটা এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি আর 2টো আলু যে নিয়েছিলাম তাই এইভাবে কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে 3 ভাগ করে কেটে নেব, তারপরে 2 ভাগ করে নেব। এইভাবে দেখুন সমস্ত আলু কেটে নিয়েছি। দিয়ে এগুলো ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এগুলোকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। তেল ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে। ততক্ষণে দেখুন অপর দিকে একটা মশলা বানিয়ে নেব। মিক্সির জারের মধ্যে আদা দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা মৌরি আর তার সাথে পোস্ত দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দিয়ে দেওয়ার পর অল্প জল দিয়ে এটা বেটে নেব। বেটে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আলু আর সজনে ডাঁটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এগুলো এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলও আলাদা হয়ে গেছে। অল্প জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুবই কম সময়ে আপনারাও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লেগেছিল। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে সজনে ডাঁটা আর আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা উষ্ণ গরম রয়েছে। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখুন আলু আর সজনে ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর সজনে ডাঁটা আর আলুর ঝোলের পরিমাণ আমি এইভাবেই রেখে দেব। আপনারা চাইলে ঝোলের পরিমাণ ফুটিয়ে কমিয়ে নিতে পারেন। দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সজনে ডাঁটা আর আলুর রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। সজনে ডাঁটা শেষ হওয়ার আগে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিন।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।